নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর মায়ের কাছে শেখা আমার প্রিয় একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি নারকেল বাটা চিংড়ি। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা লুচি যে কোনো কিছু দিয়ে সার্ভ করা যেতে পারে। এখন পর্যন্ত অনেক রকম চিংড়ি মাছের রেসিপি দিয়েছি, তবে মায়ের হাতের এই রান্নাটা আমার খুবই প্রিয় ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। খুব বেশি বড় নয়, তাই এর মাথাটা আর পিঠের কাছে যে একটা ডাইজেস্টিভ ট্র্যাক থাকে সেটা ফেলে দিয়েছি, আর পেছনে একটা কাটার অংশ থাকে সেটাও বাদ দিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। মাছটা খুব বেশি বড় নয়, এর খোলাগুলো বেশ নরম, তাই আমি খোলা সমেতই রান্নাটা করব। আপনারা চাইলে খোসাটা ফেলে দিয়েও রান্নাটা করতে পারেন। এটা মাখা হলে এক পাশে রেখে আর কি লাগছে বলে দিই। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটামুটিভাবে কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ মতো নারকেল নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। নারকেলের পিঠে যে কালো অংশটা আছে সেটা আমি বাদ দিইনি। আপনারা চাইলে নারকেল কোড়া দিয়েও রান্নাটা করতে পারেন। এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি নারকেল, রসুন, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর এক মুঠো পেঁয়াজ কুচি। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য জল অ্যাড করা যাবে। এখন রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা অবশ্য সাদা তেলেও করা যেতে পারে। তেল ভালো করে গরম হলে এখন ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2 ইঞ্চি দারচিনি, 2টো ফাটানো এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু ঢেকে নিয়ে ভাজলে রান্নাটা দ্রুত হবে, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে। আমি বেশ কয়েকবার ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, তাই জারটাকে ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুনের একটু বেশি জিরের গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ধনের গুঁড়ো দিতে পারেন। আমার মা শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করতেন। এখন লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়েছে, এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল।
একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 5-7 মিনিট পর এখন ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নায় মাছটা না ভেজে দিলেই স্বাদটা ভালো হয়। এক্ষেত্রে চিংড়ি মাছের কোনো রকম খারাপ গন্ধ করবে না। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। কাঁচা চিংড়ি মাছ থেকে অনেকটাই জল বেরোবে, তাই প্রথমেই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। 5-7 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। ইচ্ছে হলে শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর রান্না করব না, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আমার মায়ের স্পেশাল নারকেল বাটা চিংড়ি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা এরকম মাখো মাখো হলেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। এই নারকেল বাটা চিংড়ি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তাহলে একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার মায়ের এই নারকেল বাটা চিংড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।